নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম ইজি ট্যুরে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ভাইজাগ ভ্রমণের সোনার অধ্যায় আরাকু ভ্যালি। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা কুয়াশা, সবুজে মোড়া উপত্যকা, কফির সুগন্ধ, বোরা কেভের রহস্যময় গুহা, সব মিলিয়ে আজকের ট্রিপটা হবে আপনাদের জন্য এক অবিস্মরণীয় যাত্রা। আর শেষে আমরা ঘুরে আসবো ভাইজাগের সবচেয়ে সিনেম্যাটিক সমুদ্র তট ইয়ারাডা বিচ। চলুন শুরু করা যাক। ভাইজাগ টু আরাকু, ডে 2, ফুল ট্যুর গাইড। ডে 1, ভাইজাগ আরাকু ভ্যালি। ভোরবেলার যাত্রা। সকাল হতেই আমরা রওনা দিয়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। পথে চোখে পড়ে পাহাড়, জঙ্গল, অসংখ্য টানেল আর বাঁক। যে রাস্তা নিজের মধ্যে একটা অ্যাডভেঞ্চার। আপনি গাড়িতে যান কিংবা জনপ্রিয় আরাকু ট্রেন, দুটো পথে অসাধারণ। আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 7টায় বাই ট্রেন পথেই রওনা দিয়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে, কারণ আমাদের যাওয়ার যাত্রাপথ সফরটি ছিল ট্রেনে ভিস্তুদম কোচে। ভাইজাগ থেকে ভিস্তুদম কোচ ছাড়তেই বড় কাঁচের জানলা জুড়ে ফুটে ওঠে সবুজ পাহাড় আর নীরব জঙ্গলের অপূর্ব সৌন্দর্য। চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যায় প্রকৃতির রং। কখনো উপত্যকা, কখনো ছোট গ্রাম, আবার দূরে নীল পাহাড়ের রেখা। মাঝে মাঝে লম্বা টানেলের অন্ধকার ভেঙে হঠাৎ আলোয় ফিরতেই মন হয় যেন প্রকৃতি নতুন করে হাসছে। এভাবেই মনে ভরানো দৃশ্য দেখতে দেখতে ট্রেন পৌঁছে যায় শান্ত আরাকু ভ্যালিতে, সৌন্দর্যের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গীয় উপত্যকায়। আর ভুলবেন না, শীতকালে এখানে ভোরবেলার কুয়াশা দেখতে সত্যিই মনে হবে পাহাড়ের গায়ের চাদর নরম তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। এরপর আমরা সেখান থেকে কার ভাড়া করে নিয়েছিলাম, যেটা আমাদের কাছ থেকে নিয়েছিল 7,000 টাকার মতো। সেখান থেকে আমাদের যাত্রাপথ শুরু করলাম। প্রথম বড় স্টপ গালিকন্ডা ভিউ পয়েন্ট। এটা আরাকু ভ্যালির সবচেয়ে উঁচু জায়গাগুলোর একটি। এখান থেকে চোখের সামনে খুলে যায় পুরো উপত্যকার সবুজ সমুদ্র। দূরে ভাসমান মেঘ, নিচে পাহাড়ি গ্রাম আর ঠান্ডা বাতাস মাথার উপর দিয়ে বয়ে যায়। সেলফি নেবার জন্য, ড্রোন নেবার জন্য এটা একদম পারফেক্ট স্পট। এরপর ট্রাইবাল মিউজিয়াম। আমরা তারপরে পৌঁছে যাই আরাকুর ট্রাইবাল মিউজিয়ামে। এখানে অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতি, জীবনযাপন, নৃত্য, চাষাবাদ, পোশাক সব কিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভাইজাগ শহরের ব্যস্ততা আর সমুদ্রের নীল সৌন্দর্য পিছনে ফেলে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে সেই অপূর্ব সবুজের স্বর্গ আরাকু ভ্যালি। পাহাড় ঘেরা এই উপত্যকা, কফি বাগান, ট্রাইবাল সংস্কৃতি আর ঝর্ণার মিষ্টি সুর সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। এরপর আমরা পৌঁছলাম ট্রাইবাল মিউজিয়ামে। আরাকু দর্শনের সেরা অংশগুলোর একটি হলো ট্রাইবাল মিউজিয়াম। এখানে আদিবাসী সংস্কৃতি, নাচ, গান, কাঠের কারুকাজ, ব্যবহার্য জিনিস সব কিছু খুব সুন্দরভাবে সাজানো আছে। ভেতরে ঢুকলে লাল মাটির ঘরের মতো পরিবেশ আর উপজাতীয় জীবনের গল্পগুলো চোখে পড়ে। 15 থেকে 20 মিনিটে পুরোটি দেখে নিতে পারবে। এরপর আমরা যাব পাদমাপুরাম গার্ডেন্সে। সবুজ গাছপালা, ফুলের বাগান আর বাচ্চাদের প্রিয় টয় ট্রেন সব মিলিয়ে জায়গাটি বেশ শান্ত। এখানকার হ্যাঙ্গিং কটেজেস ও অনেক ফেমাস। একটু হাঁটা, একটু ছবি, 20 মিনিটের জন্য দারুণ জায়গা। এরপর রনাজিলেদা ওয়াটারফল। এবার পাহাড়ি পথে গিয়ে দেখা মিলবে রনাজিলেদা ওয়াটারফলের। প্রায় 1 কিলোমিটার ট্রেক করলেই ঝর্ণার ঠান্ডা জল আর সবুজ পাহাড়ের দৃশ্য পুরো জার্নির ক্লান্তি ভুলিয়ে দেয়। 15 মিনিট দাঁড়িয়ে থাকলেই মন ভরে যায়। তারপর পেদালা দুদু কটেজ। আরাকুর রাত্রে কাটাতে চাইলে পেদালা দুদু এলাকাটি শান্ত সুন্দর। ছোট ছোট কটেজ, কুয়াশায় ঢাকা সকাল আর চারপাশে কফি বাগান, এটা একদম নেচারের মধ্যে থাকার অভিজ্ঞতা। এরপর গিরিগ্রামা দর্শিনী। এই জায়গাটি আদিবাসী গ্রাম জীবন কাছ থেকে দেখার মধ্যে একটা দারুণ স্পট। তাদের ঘরবাড়ি, রান্না, জীবিকা সব এক নজরে বোঝা যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে ছোট স্টপ হিসাবে এই জায়গাটি অনেক ভালো। এরপর কোলাপুট্টুলু কটেজেস। এটাও আরেকটি শান্ত জায়গার অন্যতম। পাহাড়ি হাওয়া, গ্রামের সাদামাটা পরিবেশ আর সকালের পাখির ডাক সব মিলিয়ে থাকার জন্য চমৎকার লোকেশন। এইভাবে আরাকু জোন দর্শন শেষ করে আমরা আবার ফিরব শহরের দিকে। একদিকে ট্রাইবাল কালচার, অন্যদিকে ওয়াটারফলস, গার্ডেন্স আর পাহাড় সব মিলিয়ে আরাকু ভ্যালির ভাইজাগ ট্যুরের সবচেয়ে সুন্দর অংশ। তারপর কফি মিউজিয়াম এবং কফি গার্ডেন। আরাকু মানেই কফির রাজ্য। এখানকার কফি মিউজিয়ামে ঢুকলে চারপাশে ছড়িয়ে পড়ে গরম কফির সুবাস। ভেতরে পাবেন কফির উৎপাদন প্রক্রিয়া, কফির ইতিহাস আর নানা রকম ফ্লেভার। চকলেট কফি থেকে শুরু করে ভ্যানিলা কফি, অল ধরনের সমস্ত কিছুই অ্যাভেলেবেল। বাইরেই থাকে ছোট্ট কফি গার্ডেন, যেখানে কফির বীজ থেকে গাছ হওয়া পর্যন্ত সব কিছুই দেখতে পাবেন।
চাইলে এখান থেকে পিওর আরাকু কফি কিনে নিয়ে যেতে পারবেন আপনারা। এরপর আমরা যাব ছোট্ট জনপ্রিয় চকলেট ফ্যাক্টরিতে। এখানে ট্রাইবাল ওমেনরা নিজেরাই হাতে তৈরি করে বিভিন্ন ফ্লেভারের চকলেট, ডার্ক, মিল্ক, ফ্রুট অ্যান্ড নাট, কফি চকলেট ইত্যাদি, যা কিনে নিলে ভালো মানের এবং দামে সস্তা হয়। বাচ্চা থেকে বড় সবাই এই জায়গায় খুব ভালোবাসে। তারপর লাঞ্চ ব্রেক, দুপুরের খাওয়া দাওয়া করে এখানে রোড সাইড ট্রাইবাল ধাবা এবং লোকাল একটা রেস্টুরেন্ট থেকে দুটো অপশনই আপনাদের জন্য ভালো হবে। আমরাও করেছিলাম। চিকেন বাম্বু বিরিয়ানি এবং লোকাল কিছু ভেজ থালিও পাওয়া যায়। দুটোই আরাকুর খুব স্পেশাল। তারপর আমরা পৌঁছে যাই আজকের ট্রিপের সবচেয়ে রহস্যময় জায়গা বোরা কেভ। এটি লক্ষ লক্ষ বছর আগের প্রাকৃতিক চুনাপাথরের গুহা। ভেতরে ঢুকলেই বিশাল স্তম্ভের মতো স্টালেকমাইল ফরমেশন আর রঙিন লাইটের সাজ আমাদেরকে মুগ্ধ করেছিল। গুহার ভেতর ঠান্ডা, একটু স্যাঁতস্যাঁতে অনুভূতি, আর প্রতিটি বাঁক বদলে লুকিয়ে থাকে নতুন নতুন চেম্বার। শিবলিঙ্গাম, মাশরুম রক, ঋষিস বিয়ার্ড, এমন আকৃতির পাথরগুলো লোকাল গাইড খুব সুন্দর করে দেখিয়ে দেয়। পুরোটা ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আরাকু ভ্যালি সানসেট। দিন শেষে আরাকুর পাহাড়ি হাওয়ার সাথে সানসেট দেখা এটা একদম সিনেমাটিক মুহূর্ত। পাহাড়ের পিছনে সূর্য ডুবে গেলে পুরো উপত্যকাটা সোনালি আলোয় ভরে যায়। এটাই ডে 1-এর পারফেক্ট এন্ডিং ছিল। এবারে আমরা যাই ডে 2-এ, আরাকু ভাইজাগ থেকে ইরাডা বিচ। প্রথমে হচ্ছে হিল মর্নিং এবং গার্ডেন ওয়াক। সকালে ঘুম ভাঙতে দেখা যায় কুয়াশায় মোড়ানো হিল ভিউ, পাহাড়ি পাখির শব্দ আর চারপাশে সবুজে মন ভরে যায়। হোটেলের আশেপাশে ছোট একটা গার্ডেন ওয়াক নিলেই মানসিক শান্তি পাওয়া যাবে। রিটার্ন জার্নি, কফি এস্টেট ভিউ। ফেরার পথে রাস্তার দুই পাশে দেখা যায় অসংখ্য কফি এস্টেট, ট্রাইবাল ভিলেজ আর জঙ্গল রোড। যারা ভিডিও করেন এই রাস্তাটা ড্রোন শট বা গাড়ির পিও শটের জন্য অসাধারণ। এরপর ইয়ারাডা বিচ। এরপর আমরা পৌঁছাই ভাইজাগের লুকানো স্বপ্ন ইয়ারাডা বিচে। এটা ভাইজাগ শহর থেকে একটু দূরে, পাহাড় ও সমুদ্রের মাঝখানে লুকিয়ে থাকে এক শান্ত সমুদ্র তট। এই ইয়ারাডা বিচের শান্ত এবং নীরবতা অন্যরকম আমাদেরকে করেছিল। রামানাইডু স্টুডিওর পাশের বাঁক পেরোলেই ওপেন হয় দারুণ একটি ভিউ, নীল সমুদ্র, সোনালি বালু আর উঁচু পাহাড়। ইয়ারাডা বিচে কী করবেন? বালুর উপরে আপনারা হাঁটতে পারবেন, শান্ত ঢেউয়ের শব্দ শুনুন, এবং ফটোগ্রাফি এবং ভিডিওর জন্যে এটা একটা অপূর্ব নিদর্শন এবং জায়গা। সিনেমার লোকেশন এরকম ধরনের অনেক কিছুই আপনাদেরকে দেখে মনে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন সানসেট, যেটা দক্ষিণ ভারতের অন্যতম সুন্দর সূর্যাস্তর মধ্যে একটা, এবং এখানে ভিড় খুব কম, তাই পরিবার বা কাপল সবাই নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন। পাশেই আছে ছোট্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি পুরো বিচের ইউশেপ ক্লিফ ভিউ দেখতে পাবেন। এবং ইরাডা সানসেট। ইরাডার সানসেট হলো আজকের পুরো যাত্রার শেষ ম্যাজিক। সূর্যের আলো যখন ধীরে ধীরে নীল সমুদ্রের বুকে সোনা হয়ে গলে যায়, ঠিক তখন মনে হবে জীবনে আরও 1000 বার এখানে ফিরে আসতে চাই। আজকের দুদিনের ভ্রমণের সবচেয়ে শান্ত, সবচেয়ে সুন্দর মুহূর্ত এই স্থানটাই। এভাবেই শেষ হলো ভাইজাগ থেকে আরাকু ভ্যালি এবং ইয়ারাডা বিচের অসাধারণ এক 2 দিনের ট্রিপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন EasyTour চ্যানেলকে। আমি ফিরব আরও নতুন গন্তব্যস্থল নিয়ে। সবার ভ্রমণ হোক নিরাপদ ও সুন্দর। ধন্যবাদ।